در हकीकत मौत हमारे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় থেকো তুমি সান্ত্বনা। লা ইলাহা ইল্লাল্লাহ। মাদ্রাসার শিক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাম প্রথম মানুষ এবং নবী। দ্বিতীয় হযরত শীস আলাইহিস সালাম। অধিকাংশ ঐতিহাসিকের মতে, মুফাসসিরদের মতে তৃতীয় আছে হযরত মাহলাইল আলাইহিস সালাম। চতুর্থ পঞ্চম নম্বরের পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম। এই যে মাদ্রাসায় ক্লাস সিস্টেম, আনুষ্ঠানিকভাবে মানুষকে সমবেত করে আল্লাহর দ্বীনের তালিম দেওয়া, ইলমে ওহীর শিক্ষা দান করার এই আয়োজন সর্বপ্রথম করেছেন হযরত কে বলেন? আলহামদুলিল্লাহ, ইদ্রিস আলাইহিস সালাম। এই কাজটা করার কারণে, সবাইকে সমবেত করে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন যে খুশির ভাগ কিছু ফেরেশতাদেরকেও দিয়েছেন। খুশি শেয়ার করা যায় না, কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকেও খুশির ভাগ দিয়েছেন, মানে এত খুশি হয়েছেন। আবার চতুর্থ আসমানে বসবাসকারী একজন ফেরেশতা, তার দায়িত্ব ছিল জন্মের থেকে কিয়ামতের আগ পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। ওই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ আমাকে তো একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তারপরও আপনার বান্দা ইদ্রিসের কথা আপনি যা বললেন শুনলাম, আমার ভিতরে যে অনুভূতি, আমি যদি তাকে দেখতে পাই তাহলে আমার একটু আত্মাটা তৃপ্তি পাবে। কে বলতেছে? ভুলে গেল আপনাদের? কে বলে? ফেরেশতা বলতেছে যে আপনি একটু ব্যবস্থা করেন, আমার একটু ছুটি দেন, আমার একটু সুযোগ দেন, আমি একটু আপনার বান্দা ইদ্রিসের সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ বলেন নাকি? ফেরেশতা দেখা করতে চায়, চারটেখানি কথা নাকি? তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অনুমতি দিয়েছেন, তাকে যেই জিম্মাদারি দিয়ে বানানো হয়েছিল জিম্মাদারির থেকে আলাদা করে আল্লাহ সিদ্ধান্তকে পরিবর্তন করে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে ওই ফেরেশতার সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই আমাদের পূর্বপুরুষ পয়গম্বরগণের রেওয়াজ অনুযায়ী আমাদের এই একটি মাদ্রাসায় মদিনাতুল উলুম। আমরা মাদ্রাসা পেয়ে খুশি না বাজার? সবাই বলেন খুশি না বাজার? খুশি হয়ে আলাকবার আলহামদুলিল্লাহ বলেন। এটা নেয়ামত। একটা মাদ্রাসা একটা এলাকার জন্য কি? সবাই বলেন কি? নেয়ামত। একটা শিল্প কলকারখানা হলে মানুষ যেমন বোঝে যে খুব একটা ভালো কাজ হয়েছে,
200 লোক কাজ করতে পারবে, নাকি বলেন? একটা এলাকার জন্য একটা ভালো উন্নতি। 1 কোটি শিল্প কলকারখানা হলে যে বরকত হয়, যেই উন্নয়ন হয়, একটা মাদ্রাসার ভিতরে যে আল্লাহর কালাম তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আরো বেশি বরকত নাজিল করেন। খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল আজকে দুনিয়ায় নাই, আছে না 2-1 জন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা তাদেরকে স্মরণ করতেছি। আল্লাহ, আমাদের যে ভাইরা, আমাদের যে বন্ধুরা এই মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা আজকে কবরের বাসিন্দা হয়েছে, আপনি তাদেরকে, আমরা সবাই চাচ্ছি, সবাই সুপারিশ করতেছি, এখানে একজন হলে আপনার ওলি আছে, আপনার সেই ওলির মুখের দিকে তাকিয়ে আপনার এই হকাল থেকে বিদায় নেওয়া এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদের কবরগুলি আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। কবুল হওয়া দোয়া, এ দোয়া কি কবুল হওয়া দোয়া? এখানে একজন আল্লাহর ওলি আছেন, হয়তো আমরা তাকে চিনি না। সম্মানিত হাজিরিন, মাদ্রাসা আপনাদেরকে বছরে কিছু দেওয়ার জন্য আমিও একটা ছোট্ট মাদ্রাসার খেদমত করি। আমার ভাই ইমরান বিন লুৎফর, সেও একটা বড় মাদ্রাসার খেদমত করে। তো আমাদের সবাই এর সঙ্গেই সম্পৃক্ততা, এটাই আমাদের জীবন, এটাই আমাদের মরণ। এই যে কি ভালো লাগায় আপনাদেরকে বোঝানো যাবে না। মনে হয় কোন নেতৃত্ব, কোন রাজত্ব, কোন সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, সবকিছুর ভিতরে যে তৃপ্তি আছে তার থেকেও কোটি কোটি গুণ বেশি তৃপ্তি আছে কিছু তালেবুল ইলমদের, কিছু নিষ্পাপ বাচ্চাদেরকে আল্লাহর কালামের সঙ্গে মিলায় দেওয়ার ভিতরে। বিশ্বাস করেন, এই উপলব্ধি বুঝাতে পারবো না আপনাদের। তো আমরা এই মাদ্রাসা পেয়ে খুশি, আমরা এর সঙ্গে জুড়ে থাকবো ইনশাআল্লাহ। নেগেটিভ পজিটিভ না হইলে মাদ্রাসা হবে না, নেগেটিভও লাগবে, পজিটিভও লাগবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, চিনি না আমরা সবাই? ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনি যে হাদিসের মসনাদে হাদিস পড়াতেন, আমাদের জানা মতে তার কোনো ভুল ত্রুটি জানা আছে না? আমাদের মানুষ হিসেবে থাকতে পারে, প্রচার আছে কোনো, কিন্তু সে যুগের মানুষ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহিকে তার হাদিসের মসনাদ থেকে অপদস্থ করে, লাঞ্ছিত করে মাদ্রাসা থেকে বের করে দিয়েছিল। এইটা হচ্ছে নেগেটিভ পজিটিভ। কিছু একটা হবে, কিন্তু কারোর জন্য কোনো কিছু বেঁধে থাকবে। এজন্য এই মার্কাজ পার হাউস, এখান থেকে আল্লাহর রহমত বন্টন করা হয়। আজকে বুঝতেছি না, যদি কবরওয়ালারা কথা বলতে পারতো, তাদের সঙ্গে কথোপকথনের সুযোগ যদি থাকতো, তাহলে আমরা কথা বলে বুঝতে পারতাম এই একটা কোরআনী মার্কাজ থেকে কোন ধরনের নূর, কিসের মানে প্রয়োজন, উম্মতের কি জরুরত এখান থেকে আল্লাহ পূরণ করে দেন। যদি মৌতওয়ালাদের সঙ্গে কথা বলতে পারতাম। যে সম্মানিত হাজিরিন, এই মাদ্রাসা আমাদের সবার জন্য একটা সম্পদ। মাদ্রাসা আপনাদের কিছু দিতে চায়। বর্তমান মাস চলতেছে রজব মাস, আমি মাদ্রাসার পক্ষ থেকে দিচ্ছি। মাস কি? আরবি 12 মাসের নাম জানেন সবাই? হ্যাঁ, যদি না জানেন, মোটে 3 দিন হাত যদি আল্লাহ দিয়ে 3 দিনের ভিতরে নামগুলো মুখস্থ করবেন। কেন? একটা সুন্নত। আরবি 12 মাসের নাম মুখস্থ করা কি সুন্নত? সবাই বলেন কি সুন্নত? এই 12 মাসের নাম 60 সেকেন্ডে 1 মিনিট, 1 মুহূর্ত 1 সেকেন্ড, 60 মিনিটে 1 ঘন্টা, 1 ঘন্টা 24 ঘন্টায় 1 দিন, 7 দিনে 1 সপ্তাহ, তারপরে 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এসব সাজিয়ে দিয়েছেন কে বলেন তো? সবাই বলেন কে? এটা কোনো মানুষের বানানো না, কোনো মানুষের বানানো না। বিধায় আমেরিকায় 60 মিনিটে ঘন্টা, বাংলাদেশেও 60 মিনিটে ঘন্টা, বার্মায়ও 60 মিনিটে ঘন্টা, ঠিক কিনা? যদি মানুষের বানানো হতো তাহলে আমেরিকালারা বলতো আমাদের 40 মিনিটে ঘন্টা হবে, 40 সেকেন্ডে মিনিট হবে। আবার পাকিস্তান থেকে বলতো আমরা 50 মিনিটে ঘন্টা করতে চাই, 50 সেকেন্ডে মিনিট করতে চাই, ঠিক কিনা?
যেহেতু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, চেয়েছিল তো একটু ঘড়ির কাঁটা ঘুরোঘুরি চলছিল না, মনে আছে? পেরেছে? সম্ভব না, কারণ নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। ওখানে কারো বুদ্ধি, কারো বিবেচনা, কারো কোনো প্রযুক্তি ওখানে কাজে লাগবে না, ওখানে জিরো, সব জিরো। আমার আল্লাহ এই দিন নির্ধারণ করে দিয়ে সব সময় মেইনটেইন করার পদ্ধতি আমাদেরকে দিয়ে 12টা মাসের নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন এই 12 মাস এর নাম আরবিতে যদি কেউ মুখস্থ করে তাহলে তার একটা সুন্নতকে সে আমলের মাধ্যমে জিন্দা করলো। এই জমানায় যদি কেউ একটা সুন্নত আমলের মাধ্যমে জিন্দা করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। রাজি আছি তো আমরা সবাই? আমার পূর্বের বক্তা সুন্নত নিয়ে কিছু আলোচনা করে গেছে, খুব গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবিদার আমরা সবাই, ঠিক কিনা? সবাই ভালোবাসার দাবিদার। আবু লাহাবও ভালোবাসার দাবিদার ছিল, আবু তালেবও ভালোবাসার দাবিদার ছিল, ঠিক কিনা? আবু লাহাব কেমন ভালোবাসতো জানেন? হুজুর বলেছে আবু লাহাব যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শুনেছে, একজন বাদী তার নাম সুবিয়া এসে বলেছে, আবু লাহাব আপনার ভাই আব্দুল্লাহর একটা পুত্র সন্তান হয়েছে। আবু লাহাব এত খুশি হয়েছে, ওই বাদীকে বলেছে এভাবে, এই যা, তুই আমাকে সুসংবাদ দেওয়ার কারণে আজকে তোকে আযাব করে দিলাম। ব্যাপারটা বোঝেন? একটা বান্দি এখন কিনতে গেলে মিনিমাম 5 লাখ টাকা লাগবে। কত লাগবে? 5 লাখ টাকা একটা বাদী যদি কেনার সময় হতো। সেই বাদীকে খুশির সংবাদ শুনে আজাদ করে দিয়েছে। ভালোবাসা আপনার আমার বেশি না আবু লাহাবের বেশি? কি বলেন, আবু লাহাবের বেশি না? আবু লাহাব সরকারে দো আলম জন্মের পর থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত 40 বছর পর্যন্ত প্রতি বছর মক্কার যত মানুষ ছিল সবাইকে দাওয়াত দিয়ে প্রত্যেক বছর হুজুরের জন্মদিনে সবাইকে গড়ামে মেহমানদারি করাইতে। আপনি আমি কি করেছি কোনোদিন? পারি? ভালোবাসার দিক দিয়ে আবুল হাবের সঙ্গে টালি করলে চলবে না, কিন্তু ভালোবাসার কোয়ালিটি ঠিক ছিল না। আবুল হাবের ভালোবাসার কোয়ালিটি কি ছিল না? ঠিক ছিল না। ভালোবাসার কোয়ালিটি ঠিক ছিল আবু বকরের। কার ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ভালোবাসা এত মজবুত ভালোবাসা, সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, এই তো সেই মাস, নাকি বলেন? মেরাজ আপনারা সবাই জানেন, মুরব্বীরা আরো বেশি ভালো জানেন মেরাজ কি জিনিস। আমি মেরাজ সম্পর্কে বলবো না, মেরাজের 2-1টা কথা বলতেই হয়, এই মাসের হক। তো মেরাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, আচ্ছা মেরাজ কেন হয়েছে তা কি আপনাদের জানা আছে? সবার অনেকগুলো কারণ আছে, আমি একটা কারণ বলে যাই, মনে রাখবেন, এটা জানা দরকার। কেন মেরাজ হলো? কয়েকটা উল্লেখযোগ্য কারণ। সাউন্ড ঠিক করে দাও। তার ভিতরে একটা কারণ হলো মেরাজ সর্বোচ্চ দর্শন, সর্বোচ্চ দর্শনের পরিবেশ করার জন্য মেরাজ। কি দর্শন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ওনার চাচা আবু তালেব বলতেছেন, এদিক আবু তালেব বলতেছেন যে ভাতিজা, তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলে তুমি খাটের পরে শোয়ানো ছিলে, এমত অবস্থায় অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো, গায়িবু হাদা তিফল, এই বাচ্চাকে গায়েব করে দাও, একে কিছু সময় সবার চোখের আড়ালে নিয়ে যাও। সবার চোখের আড়ালে নিয়ে যাওয়া হয়েছিল। বেশ কিছু সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হয়েছিল না, মানুষের তার পরিবার পরিজনের কাছে রাখা হয়েছিল। আল্লাহ রাসূল বলতেছেন, চাচা আপনি জানেন আমি ওই সময় কোথায় ছিলাম? বলছে না, আমি তো জানি না। তো বলছে তখন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পৃথিবীর সূচনা থেকে সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ইলম দান করেছেন, একটা জ্ঞান দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের ভিতরে উন্নতি দান করি, আমি তোমাদেরকে বরকত দান করি, যার জন্য, যাকে কেন্দ্র করে তিনি হচ্ছেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার ভিতরে এই অনুভূতি দিয়ে দিয়েছেন।
তো এই অনুভূতি দেওয়ার কারণে সবাই কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অপেক্ষায় ছিল, কবে আসবে সবাই একটু নিজ চোখে দেখবে। সমস্ত মাখলুক সবার স্বপ্ন ছিল। প্রসিদ্ধ ঘটনা আমরা জানি যে গারে সুরের ভিতরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছিলেন, পলায়ন করার জন্য আত্মগোপন করেছিলেন। যখন আত্মগোপন করেছিলেন কাফেরের চোখ থেকে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুহার ভিতর থেকে সাপে কামড়িয়েছিল। জানা আছে না ঘটনা? ওই সাপকে জিজ্ঞাসা করা হয়েছিল কামড়ালে কেন? তখন সাপ জবান খুলে আল্লাহ রাসূলকে উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 350-400 বছর আগে একজন পয়গম্বর ঈসা এখানে এসেছিলেন, এই পাহাড়ের পরে বসে বলেছিলেন আপনার কথা, আমি তার জবান দিয়ে শুনেছিলাম। আমি সেদিন থেকে এই গুহার ভিতরেই বসবাস করি। কবে আপনি আসবেন আপনাকে একটু সচক্ষে দেখব। আমি এই পাহাড় ছেড়ে, এই গুহা ছেড়ে আমি আর কোনোদিন কোথাও যাইনি। আমি আপনাকে দেখব, দেখার জন্য আমি টের পেয়েছি আপনি এখানে এসেছেন। আবু বকর 10টা ছিদ্র বন্ধ করেছে, 9টা ছিদ্র বন্ধ করেছে, একটা ছিদ্র বন্ধ করেনি। ওই একটা ছিদ্র আমি বিশ্বাস করেন, আপনি জিজ্ঞাসা করেন আবু বকরের মাথার আঙ্গুলের ভিতরে আমি অনেকবার শুধু শুধু আঘাত করেছি, সরানোর জন্য একটু খোঁচা মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর টের পায়নি, আবু বকর পা সরাননি। আপনার দিকে তাকিয়ে আবু বকর যখন সরাচ্ছেই না, তখন আমি আমার দুর্ব্যবহার করতে বাধ্য হয়েছি। সুবহানাল্লাহ বলেন। আবু বকরে কামড় কেন খাওয়াইছে? অল্প একটু বল। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালোবাসার স্তর যেমন তাকে তেমন পরীক্ষা নেন। আবু বকর জিন্দেগির ভিতরে কয়েকটা জিনিস, 3টে জিনিসের কথা বলেছে, আমার সব থেকে প্রিয় এই 3 জিনিস। এক জিনিস কি? ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় হচ্ছে আপনি বলবেন আবু বকর ওখানে 10,000 দাও, ওখানে 1 লাখ দাও, ওখানে 50,000 দাও, এই 10 জনকে মেহমানদারি করো, এই মসজিদে খুঁটি বানায় দাও, এই মসজিদে সিঁড়ি করে দাও, এই মাদ্রাসার ভিতরে দান করো। ইয়া রাসূলুল্লাহ, আপনি জবান দিয়ে আদেশ করবেন, আর আমি আবু বকর আমার কষ্টার্জিত পয়সা আপনার কথা মতো খরচ করব। আমার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মজাদায়ক কাজ হচ্ছে এইটা। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের মজা, ভালোবাসার স্তর। আর কি মজা? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় আমি 24 ঘন্টা যদি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে পারতাম। আপনার চেহারার দিকে তাকালে আমার ক্ষুধা পায় না, আপনার চেহারার দিকে তাকালে আমার পিপাসা লাগে না। আবু বকর বড় ভালোবাসার দাবি করেছে। আল্লাহ বলেন, আবু বকর, তাই তুমি একা একা দেখতে চাও, তুমি প্রাণ ভরে দেখতে চাও, তাহলে যাও, গুহায় যাও। ভালোবাসার একটা পরীক্ষা হবে, বিষের পরীক্ষা। বিষের আঘাত সহ্য করে যদি তুমি আমার হাবিবকে দেখতে পারো, তাহলে তুমি একা একা দেখতে পারবে। সুবহানাল্লাহ। আবু বকরের দরখাস্ত, আল্লাহ আমি দেখবো, শুধু আমি একজনের দিক তাকায় আছি, আমার বন্ধুর দিক তাকায় আছে, আর একজনও দেখতেছে। মজা ষোলো না আছে? ষোলো না মজা লাগবে? স্ত্রীর কথাই বলেন, আপনার স্ত্রীর চেহারার দিকে আপনি তাকানো, আবার দেখতেছেন পাশ থেকে আর একজন মাহরাম হোক গায়রে মাহরাম হোক, আর একজন পুরুষ মানুষ তার দিকে তাকিয়ে আছে। কি বলেন? আপনার তাকানোর ভিতরে অংশীদারিত্ব এসে গেছে না? হ্যাঁ, ভালোবাসা এমন এক দাবি যেখানে অংশীদারিত্ব মানে না, কোন ভালোবাসায় অংশীদারিত্ব চলে না। আবু বকর বলে, আমি একেবারে শরীক ছাড়া কারো কোনো অংশীদারিত্ব থাকবে না। আমি থাকবো আর হাবিব থাকবে, আমি থাকবো আর মাসুক থাকবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে। দুইজনে শুধু দেখা দেখি হবে, চোখাচোখি হবে, তৃতীয় আর কোনো চোখ সেখানে থাকবে না। মারাত্মক দাবি যখন করেই ফেলেছে, আল্লাহ বলেন, হ্যাঁ তোমার দাবি পূরণ করলাম, কিন্তু শর্ত আছে, আগে একটু বিষের জ্বালা সহ্য করতে হবে। যার ঈমান যেমন তার পরীক্ষা তেমন। আল্লাহ বলেন, আমার প্রত্যেকটা মুমিন বান্দাকে আমি পরীক্ষা নিব। কিসের পরীক্ষা
জানিবু ওয়াল খাউফি ওয়াল জু, ভয় দেখাবো, ক্ষুধার জ্বালা দেব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ নষ্ট করে দেব, ওয়াল আনফুসি ওয়াত তামারাত, ফসল আদি নষ্ট হয়ে যাবে, ছেলে সন্তান নষ্ট হয়ে যাবে। একজন মুমিনের জন্য সবগুলো পরীক্ষা। এই পরীক্ষা যার ঈমান যেমন তার পরীক্ষার স্তর তেমন, স্তর অনুযায়ী পরীক্ষা দিয়ে যদি কেউ পাস করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলের জন্য আমি সুসংবাদ দিচ্ছি। আর আল্লাহ যদি কাউকে সুসংবাদ দেয়, সে জান্নাতের মেহমান না হয়ে পারে না। সুবহানাল্লাহ বলেন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেছিলাম, মেরাজ কেন হয়েছিল একটা কারণ বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া এসেছিলেন, আল্লাহ সবার কাছে নিয়ে দেখাইছেন সবাইকে। ওইটা বোঝানোর জন্য সাপের উদাহরণ দিয়েছি। সবাইকে দেখিয়েছেন। আপনার একজন নিকট আত্মীয়, ধরেন আপনার জামাই, আপনার একজন কি জামাই, সব থেকে আদরের আল্লাহদের আত্মীয়, নাকি বলেন? যেখানে সব কিছু উজাড় করে দেওয়া হয়, সন্তানকেও বঞ্চিত করলে জামাইকে বঞ্চিত করা হয় না। আছেন এরকম কিছু ব্যাপার? জামাই যখন এসেছে, আপনার যত মিল ফ্যাক্টরি আছে, খামার জামার আছে, আপনার যত প্রজেক্ট আছে, আপনার নিজ হাতে করা, আপনি জামাইকে মেহমানদারি করিয়ে যদি বলে একটু ঘুরতে নেন, জামাই ওইটে তোমার শ্বশুরের ওই প্রজেক্টটা আজ থেকে 8 বছর আগে করেছি, জামাই যদি বলে বা এত সুন্দর, আলহামদুলিল্লাহ আপনার রুচিটা তো আলাদা, খুব ভালো সুন্দর করে সাজিয়েছেন, বলেন তো শ্বশুর যে লক্ষ লক্ষ টাকা খরচ করে যে প্রজেক্ট করেছে, শ্বশুরের কলিজাটা ভরে যাবে না? কি বলেন? একজন ভালোবাসার মানুষ যখন আমার শিল্পচিত্র দেখবে, ওই একমাত্র দেখার ভিতরেই সমস্ত সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, যাকে কেন্দ্র করে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র, সাতটাবক আসমান সাতটাবক জমিন, যা কিছু আমরা চোখে দেখি আর দেখি না, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সবার আগে একমাত্র লক্ষ্য বস্তু ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন উপরে নিয়েছেন। উপরে নিয়েছেন, কত উপরে নিয়েছেন? যার উপরে আর কিছু নেই তার উপরে নিয়ে গিয়েছেন। যেখানে আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় বসে তার হাবিবকে বলতেছেন, হাবিব আমার, আপনাকে কুঞ্জে করে দেখেন, আমি ওই যে গ্রহ নক্ষত্র যা কিছু দেখতেছেন সব কিছু আপনাকে কেন্দ্র করে আমি সৃষ্টি করেছি। দেখা দেখির ভিতরে কি আছে? ভালোবাসার সফলতা দেখা দেখির ভিতরে। আপনি দেখাবেন, সে দেখাবে, সে দেখবে, আপনি দেখবেন। এই দেখা দেখি না হলে ভালোবাসার কোনো পূর্ণতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে আল্লাহ রাসূলের সামনে ওপেন করে দিয়ে সব কিছু দেখে আল্লাহ রাসূল যখন বলেছেন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আপনার থেকে বড় কোনো কারিগর নাই, সমস্ত প্রশংসার মালিক একমাত্র আপনি। মেরাজ ভালোবাসাবাসীর কয়েকটা ধাপের কাজ। মেরাজে গিয়ে ভালোবাসার প্রমাণ পেয়েছে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়েছেন, আবু বকর। সুবহানাল্লাহ বলেন সবাই। কি বলে ডাক দিয়েছেন? কে দিয়েছেন? সবাই বলেন কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর বলে ডাক দিয়েছেন। আবু বকর সাইড দিয়ে ডাক শুনেছেন, ইয়া রাব্বুল আলামিন লাব্বাইক। হুজুর হতভম্ব, আল্লাহ, আবু বকর আমার আগে চলে আসলো কি করে? কি করে আগে আসলো? আল্লাহ বলতেছেন, না আসে নাই। হাবিব আমার, আপনার আবু বকরের ভালোবাসাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে,
আমার কাছে আবু বকরের ভালোবাসা আপনাকে, আপনার ভালোবাসা আবু বকরকে এত পছন্দ লেগেছে, ওই জমিনের আবু বকরের মতো একটা আবু বকর আমি আরশে আজিমে বানিয়ে আপনি যখন ডাক দেন আবু বকর লাব্বাইক বলে হাজিরা দেয়, আমিও তখন আরশে আজিমে বসে ডাক দিই আবু বকর। এই আবু বকরও তখন লাব্বাইক বলে ডাক দেয়। আপনার আবু বকর যখন সমস্ত সম্পদ আপনার কদমে লুটায়, আমার আবু বকর আমার কদমে সমস্ত সম্পদ লুটায় দেয়। আপনার আবু বকর যখন সালাত চট গায়ে দিয়ে দুনিয়ায় ঘোরে, আমার আসমানের আবু বকর আরশে আজিমের আবু বকরও তখন সালাত চট গায়ে দিয়ে আরশের পাশে ঘোরে। আপনার আবু বকরের ভালোবাসা আমার কি লেগেছে? এত ভালো লেগেছে। সম্মানিত হাজিরিন, মাসটা রজব মাস। আল্লাহ রাব্বুল আলামিন 4টে মাস দিয়েছেন, যেই 4টে মাসকে রমজানের পরে বেশি সম্মান দান করা হয়েছে। একটার নাম জিলকাদ, একটার নাম জিলহজ, একটার নাম মুহররম, আর একটার নাম রজব। এই 4 মাস সম্মানী মাস। কিভাবে সম্মান করতে হবে বিস্তারিত যাব না, আমি আয়াতে কারিম পড়েছি, এখনো আমি তরজমা করতে পারিনি। তো এই 4 মাসকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, আমরা তো সভ্য যুগের মানুষ, আধুনিক যুগের মানুষ, অত্যাধুনিক প্রযুক্তি আমাদের হাতে, ঠিক কিনা? একটা সময় ছিল যে সময়টাকে জাহিলি যুগ বলা হয়, জানি না সে সময়। ওই জাহিলি যুগের মানুষ এই 4 মুহররম, 4টে সম্মানিত মাসকে কিভাবে উদযাপন করতেন, একটু আমাদের অনুভূতি জাগ্রত করানোর জন্য আমি একটু উপমা দিতে চাই। এই 4টে হারাম মাস আল্লাহ বলেন তোমরা কোনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত হবে না, কোনো কবিরা গুনাহ করবে না। থুতু ফেলানো কি নাজায়েজ নাকি? হ্যাঁ, নাজায়েজ, জায়েজ আছে না? কিন্তু টিওনো সাহেবের অফিসের সামনে লেখা আছে এখানে কেউ থুতু ফেলবেন না। যদি ঠিক সেই জায়গায় গিয়ে কেউ থুতু ফেলে অবস্থাটা কেমন হবে বলেন তো? কি করলো? প্রথম টিওনোকে অপমান করেছে, তার আদেশকে সে অবজ্ঞা করেছে। ঠিক তদ্রুপ আল্লাহ বলেন এই হারাম 4টি মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, কবিরা গুনাহ করো না, জিনা করো না, গান বাজনায় লিপ্ত হও না, মদ খেও না, কোনো জঘন্য কাজ করো না। অন্য সময় অন্যায় করলে আমার যতটুকু রাগ হয় তার থেকে বেশি রাগ হয় যখন রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাসে যখন আমার বান্দা কোনো গুনাহের ভিতরে লিপ্ত হয়, দ্বিগুণ রাগ হয়, বেশি রাগ হয় আমার। ওই রাগ ক্ষমা পাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। জাহিলি যুগ যখন ছিল, যে যুগের মানুষ সন্তানকে জীবন্ত কবর দিয়ে আত্মতৃপ্ত উপভোগ করত, নাউজুবিল্লাহ। যে যুগের মানুষ মা সন্তানের সঙ্গে জেনা হয়ে যাওয়ার পরে বান্ধবীর কাছে গল্প করত, নাউজুবিল্লাহ বলেন। সেই জাহিলি যুগের বর্বর যুগের মানুষ, তাদের চরিত্র কেমন ছিল? 2 বংশের ভিতরে, 2 গোত্রের ভিতরে, 2 দলের ভিতরে যদি রজব মাস, জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাসের মধ্যে যদি পড়াপড়ি হয়েছে, 2 দল একেবারে পুরো অ্যাকশন, অস্ত্রপাতি নিয়ে রেডি, এখনই মারমুখী পরিবেশ সৃষ্টি হয়েছে, 2 গ্রুপের এখন দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যাবে। এমন সময় যদি কেউ বলে ভাই রজব মাস চলতেছে, রজব মাস, সঙ্গে সঙ্গে হাত থেকে ঢাল তরবারি সব ফেলে দিয়ে সেই জাহিলি যুগের মানুষগুলা মুহররম মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাসের সম্মানে ওইখানে ঢাল চরকি ফেলে দিয়ে হাত উঁচু করে বলতো এ মাসে আর হবে না, আগামী মাসের 1 তারিখ তোমাদের সঙ্গে বসপড় করব। সুবহানাল্লাহ বলেন একটু। কোন যুগের মানুষ? কোন যুগের মানুষ? আজকে আমরা সভ্যতার যুগ, অত্যাধুনিক প্রযুক্তি আমাদের হাতে, উন্নতির চরম পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি বলে দাবি করি। আজকে যদি কারোর সঙ্গে
সামান্য রাজনৈতিক সামাজিক জমি জমা নিয়ে কোনো কন্দল শুরু হয়ে যায়, মুসলমান ইমানদার মারমুখী অ্যাকশন নিতে চুল পরিমাণ দেরি করি না, ঠিক কিনা? আজ আমি এই মাদ্রাসার মাহফিল থেকে অত্র এলাকাবাসীর পায়ে হাত থেকে স্মরণ করিয়ে দিয়ে যেতে চাই, বন্ধু মেহমান হিসেবে এসেছিলাম, কিছু হয়তোবা দিয়ে যাব না, হয়তোবা জিন্দেগির প্রথম এবং শেষ সাক্ষাৎ আজকেই, নাকি বলেন? হতেও পারে না হতে পারে। আজকে আমি আপনাদেরকে কোরআন হাদিসের আলোকে আল্লাহর একটি হুকুম, এই 4টি মাসে যদি আমার কোনো ব্যক্তিগত রাজনৈতিক কোনো দ্বন্দ্ব ফাসাদ কোনো ব্যক্তির সাথে কোনো গোষ্ঠীর সঙ্গে যদি থাকে, এই মাসের সম্মানে আমি জ্ঞানদান করব। এই সবাই কথা বলেন, করব। যত বড় অন্যায় করুক আমি এই মাসে জ্ঞানদান করব না, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মূলত রজব মাস, শাবান মাস, এই 2 মাস হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস। সেদিকের আলোচনায় যাব না, তবে আল্লাহর রাসূল একটা দোয়া পড়তেন, আপনারাও পড়েছেন, আবার স্মরণ করিয়ে দিতে যাই। মাদ্রাসার হক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদি কেউ এই দোয়া কন্টিনিউ পড়ে, দৈনিক পড়তে থাকে রজব এবং শাবান মাসে এবং রমজানের জন্য হলে সামান্য হলেও যদি প্রস্তুতি গ্রহণ করতে থাকেন, আল্লাহর মেহেরবানি যদি কোনো কারণবশত ওই বান্দা সামনে রমজান মাস হায়াতে নাও পায়, আল্লাহ রাব্বুল আলামিন একটা মকবুল রমজানের সব তার আমলনামায় লিখে দিবেন। আপনি চেষ্টা চালিয়ে যান, প্রস্তুতি নেন। যদি হায়াত কমেও যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই একটা মকবুল রোজার, 1 মাসের মকবুল রোজার সব দান করবেন। আর 1 মাসের মকবুল রোজা মানে হচ্ছে লাইফ সেটেল হয়ে যাবে ইনশাআল্লাহ। একে কত? 1 ফরজে কয় ফরজ? এ কথা বলেন, জানেন না আপনারা? 70 ফরজ। রমজান মাসে একে কত? সবাই বলেন, একবার জোহরের নামাজ আদায় করলে 70 বার জোহরের নামাজের আদায়ের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। গুণ দেন, বাড়ি যেয়ে গুণ দেবেন। একটা রাত এমন আছে যে রাত যদি কেউ ইবাদতের মাধ্যমে জাগ্রত করে, কমপক্ষে 83,000 বছর, 83 বছর 4 মাস। আমার গড় হায়াত কত বলেন তো? 60 বছর উম্মতে মুহাম্মাদের গড় হায়াত। তো 1 রাত্রি যদি আল্লাহ 1 হায়াতের চেয়ে বেশি সওয়াব দান করেন, তাহলে 1 রমজান যদি আমি হক আদায় করি, আর যদি আল্লাহ হক আদায় করার সওয়াব আমাকে দান করেন, আমার লাইফ সেটেল হবে কি হবে না? জান্নাতের মেহমান হতে পারবো কি পারবো না? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন থেকে আমরা সবাই রমজানের প্রস্তুতি নিব। যার অর্থনৈতিক অবস্থা যেমন, আমরা ঠিক তেমন ভাবে প্রস্তুতি নিব। আমরা সবাই রাজি, আমরা আজ থেকে রমজানের প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীম থেকে আয়াত কারিমা সূরা হুজরাত থেকে 2টো আয়াত কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি। আয়াতের তরজমা এবং হাদিস বলে আমি শেষ করে দেব। আয়াতের তরজমা বোঝার জন্য একটু ফোঁটা শানে নজুল জানতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরের বেলা খানা খেয়ে গরমের মৌসুমে কাইলুল্লাহ করতেছিলেন। কাইলুল্লাহ বুঝি তো আমরা? দুপুরে খানা খেয়ে যে ঘুমটা একটু গড়াগড়ি, ওটার নাম কি? সবাই বলেন কাইলুলাহ। সবাই বলেন কাইলুলাহ, বলেন সবাই। ইসলামী পরিভাষা এখনো মুসলমান মসজিদ উচ্চারণ করতে পারে না, খুতবা উচ্চারণ করতে পারে না, হ্যাঁ, আল্লাহু আকবার বলতে পারে না, কপার বলা মুসলমান। আমি একদিন আমার মুসাল্লিদের ভিতরে জরিপ করতেছি, ঈশার নামাজে প্রায় 36-37 জন মানুষ জামাতে শরীক হয়েছে। প্রথম নতুন ইমাম আমি, পড়ালেখা শেষ করার পর এখন সবাইকে বলতেছি, সবাই নামাজ কে কেমন পড়েন তা তো জানি না, দেখি তো সবাই ভালো পড়েন। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখি নামাজ একটু প্র্যাকটিস করি। সবাই রাজি। আমি কি নামাজের প্রথম শব্দটা কি? আল্লাহু আকবার নাকি? বাকি আর যা আছে তো কিছু সুন্নত, কিন্তু প্রথম শব্দটা কি? আল্লাহু আকবার, যেটাকে তাকবীরে তাহরিমা বলে। আমি বলি সবাই বলেন তো
এক এক করে শুনলাম। বিশ্বাস করেন 3 থেকে 4 জন কোন রকম বলতে পেরেছে, আর সব যা আল্লাহু আকবার বলেছে যা পৃথিবীতে চলে না। কি বলেছে বলবো? আপনারাও প্রায় কাছাকাছি যাবেন আশা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বড়, সবার বড়, এই কথাটুকু আমি এখনো শিখিনি। মুসলমান, এই কথাটুকু এখনো শিখতে পারলাম না, আফসোস। 50-60 বছর আমার নামাজের বয়স, কি অবস্থা আমার। সম্মানিত হাজিরিন, আমি একখানা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি যদি সফলতা অর্জন করতে চাও তাহলে তোমাকে 4টে কাজের একটা কাজ করতে হবে। যদি করতে পারো তুমি সফল, ইহকালে সফল হবে, পরকালেও তুমি আল্লাহর কাছ থেকে নাজাত প্রাপ্ত হবে। প্রথম নাম্বার আল্লাহ রাসূল বলেন, কুন আলেমান। উম্মত আমার, যদি সফলতা চাও তোমরা আলেম হও। আলেম কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের যেই হুকুমগুলো আছে, যেই নিষেধগুলো আছে, সেগুলির যথাযথ জ্ঞান অর্জন করে সেটাকে আমল করার নাম হচ্ছে আলেম। একটা অর্থ, যেই নামাজ আমার পরে ফরজ করা হয়েছে, এই নামাজের ইলম আমার পরে অর্জন করা ফরজ। যেই রোজা আমার পরে ফরজ করা হয়েছে, ওই রোজার ইলম অর্জন করা আমার জন্য ফরজ। যেই সংসার করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, ওই সংসার সম্পর্কে ইলম অর্জন করা আমার জন্য কি? বিয়ে করার আগে ও আব্বাজানরা কোনদিন কি কোনো আলেমের সামনে গিয়ে বলেছেন, হুজুর আমি বিয়ে করতে যাচ্ছি, আমার বৈবাহিক জীবনে আল্লাহর আদেশ কি নিষেধ কি একটু বলে দেন? আছেন কেউ বলতে পারবেন? অথচ যেই জিনিস আল্লাহ নিষেধ করেছেন বিয়ে সম্পর্কে, অপব্যয় করতে আল্লাহ নিষেধ করেন। যেই বিয়ার ভিতরে ব্যয় কম, ওই বিয়ার ভিতরে বরকত বেশি। ওই অপব্যয় করার জন্য অনেক লোকজন, বুদ্ধিজীবী মেম্বার, চেয়ারম্যানদেরকে নিয়ে বসে বড় বড় মিটিং করেছেন, কিন্তু কোনোদিন উম্মত কারো কাছ থেকে জানতে চাও নাই কিভাবে বিবাহ করতে হয়, বিবাহের সুন্নত তরিকা কি, বউর সঙ্গে কিভাবে আচরণ করা সুন্নত। কেউ মুসলমানের খবর নাই। আর বাংলাদেশ বিভিন্ন ধর্মাবলম্বীরা বসবাস করে, সব থেকে মুসলমানের সংসারে ডিভোর্স, তালাক, বিচ্ছেদ বেশি। নাউজুবিল্লাহ বলেন। ভুল বললাম নাকি কথা? হ্যাঁ, শুধু একমাত্র আল্লাহর রাসূল বলেন, বান্দা উম্মত আমার, তোমার সফলতা তুমি যদি দিন শিখো, তোমার সফলতা তুমি যদি তোমার জীবন চালানোকে শিখো। এ কথাই আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সর্বোত্তম তারা যারা কোরআন শিখে এবং শিখায়। আর এক হাদিসে বলেন আল্লাহ রাসূল, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলমে দ্বীন অর্জন করা ফরজ। এই একটা ফরজ লঙ্ঘন করার কারণে আজকে বাংলাদেশের মানুষ মুসলমানদেরকে মসজিদ টিকানোর জন্য, মাদ্রাসা টিকানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলা লাগে, মাদ্রাসা টিকানোর জন্য, মসজিদ ঠিক করার জন্য আন্দোলন করা লাগে, সংগ্রাম করা লাগে। যদি মুসলমান একটা মাত্র আল্লাহ রাসূলের পরামর্শ মানত, ইলমে দ্বীন অর্জন করত, নিজের জীবন চলার জন্য কতটুকু ফরজ, ওই ফরজটুকু যদি জানত, খোদার কসম একটা মসজিদ, একটা মাদ্রাসার দিকে কারো চোখ লাগিয়ে তাকানোর কোনো ক্ষমতা থাকতো না, থাকতো না, থাকতো না। একটা মাত্র ফরজ ছুটেছে। কয়টা? সবাই বলেন। পালন করতে রাজি তো? আমরা সবাই রাজি তো? যাদের বয়স হয়েছে তারা মনে করেন আমরা বড় হয়ে গেছি, লজ্জা, এরকম একটা ভাব আছে না?
বন্ধু আপনার বয়স কত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথা বললাম, তিনি যখন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন তার বয়স ছিল 38 বছর। তার থেকে তো একেবারে বেশি বড় হননি আপনি, কি বলেন? শিখেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যার অবস্থান, বয়স হওয়ার পরে দিন শিখেছেন। রাজি আছি তো সবাই? এই রাজি আছি তো সবাই? সবাই বিশ্বাস করেন যদি আজ থেকে আপনি কোনো আলেমকে পছন্দ করে প্রতিষ্ঠানে না যেতে পারেন, কোনো ইমামকে পছন্দ করে তার কাছ থেকে আপনি দিন শিক্ষা শুরু করে দেন, আপনার দুটো ফজিলাতের কথা বলে যায়। এক নম্বর ফজিলাত হচ্ছে আপনি যদি শিখতে শিখতে মারা যান, আল্লাহর রাসূল বলেন আমার ওই উম্মত যে দিন শিখতে শিখতে, আল্লাহর কালাম শিখতে শিখতে, দোয়া শিখতে শিখতে মারা গেল, আল্লাহ তাকে শাহাদাতের মর্তবা দান করবেন। আর যে শহীদ হয় তার কবর, হাসর, মিজান, পুলসিরাত কোথাও কোনো বাধা নেই, ডাইরেক্ট সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আপনি প্রতিদিন আধা ঘন্টা সময় দেবেন একজন ইমামের কাছে, একজন বড় তালিবুল ইলমের কাছে, একজন মাদ্রাসার আলেমের কাছে, পারবেন না? হ্যাঁ, এতটুকু আমল করেন আপনার জান্নাত নিশ্চিত। নিশ্চিত আল্লাহ রাসূল বলেছেন। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, ওই কথায় কোনো ফাঁক ফোকর নাই। আর একটা ফজিলাত, আল্লাহ রাসূলের হাদিস, আমার কোন উম্মত যদি দিন শিখার জন্য কারো সামনে বসে, দিন শিখার জন্য বসলো, শিক্ষার শুরুতে বিসমিল্লাহ বলতে হয় কিনা? বিসমিল্লাহর বা বলার জন্য ঠোঁট মিশাইলো, বা এই বা বলে ঠোঁট মিশাইলো, ঠোঁট দুই ঠোঁট আলাদা করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার আব্বা অথবা আম্মা অথবা দুজন যদি কবরের বাসিন্দা হয়, যদি তাদের পরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূলকে বলেন, হাবিব আমার শোনায় দেন, আমার যে উম্মত বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আমার কালামকে সামনে নিয়ে আমি তার আব্বা আম্মাকে যত বড় দাগী আসামি হোক না কেন, কবরে আমি আযাব মাফ করে দিয়ে জান্নাতের বিছানা বিছায় দে। যদি আপনি সুসন্তান দাবি করেন, জীবদ্দশায় আব্বা আম্মার খেদমত করতে পারেননি, ত্রুটি ছিল অর্থনৈতিক কারণে, পরিবেশের কারণে, দূরত্বের কারণে, হতে পারে কি পারে না? যদি ত্রুটি থেকে থাকে এখনো সময় আছে, আপনি কোন আলেমের শরণাপন্ন হন, কোন আলেমের সঙ্গে সম্পর্ক করুন, তার সঙ্গে আপনি দিন শিক্ষা শুরু করে দেন। খোদার কসম আমি হানেস হইনি, আমার কাফারা দেওয়া লাগবে না। আল্লাহর হাবিব বলেছেন তার আব্বা আম্মাকে আমি জান্নাতের সুপারিশ করব, আল্লাহ স্বয়ং তাদেরকে জান্নাত দেবেন। কোনো সন্দেহ আছে নাকি? সম্মানিত হাজিরিন, যত সম্ভব দিন শিক্ষা শুরু করে দিব। রাজি আছি তো সবাই? রাজি তো সবাই? একটু হাত জায়গায় আল্লাহকে দেখে দিয়ে, আল্লাহ হাত জায়গায়, সবাই হাত জায়গায়। আল্লাহ আমরা আপনার দিন শিখতে চাই, আমার এই হাতের মেহনত, আমার শরীরের মেহনত দিয়ে আপনার দিনকে আমাদের সবাইকে জানার, বোঝার, শেখার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল দ্বিতীয় কথা বলেন, আলেম যে সইতে পারো নাই সে তালিবুল ইলম হও, আপনাদের যেই পরামর্শ দিলাম। তৃতীয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুঈনান, ও আমার উম্মত, তুমি ইলম শিখতে পারতেছো না, সুযোগ নাই, কমপক্ষে যারা ইলমের জন্য চর্চা করে, ইলম টিকে রাখার জন্য নিজেদের জান মাল কুরবানি করে, ও আমার উম্মত, তোমরা কমপক্ষে তাদের সহযোগিতা করিও। আস্তে করেন তো সবাই, জবান খুলে বলেন। সম্মানিত হাজিরিন, জীবনে যদি সফলতা চাই, ইলমওয়ালাদের খেদমত করা, ইলমওয়ালাদের সহযোগিতা করা, এর থেকে বেনিফিটেড কোনো কাজ দিনের জন্য দুনিয়ায় দ্বিতীয়টা নাই। যারা দিনদার তাদেরকে দিন যতটুকু পারে মানবো, আর দিন নিয়ে যারা নাড়া বসা করে, দিনের তালিম তাল্লুমের কাজ যারা করে, তাদেরকে সহযোগিতা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দিবে একেবারে সরল ভাষায় বলতে চাই, যদি কেউ ইখলাসের সঙ্গে কোনো তালিবুল ইলম, কোনো আলেম, কোনো দিনদার
পরিবারের খেদমত করে নিঃস্বার্থে, নিঃস্বার্থে আল্লাহর জন্য। কার জন্য? সবাই বলেন কার জন্য? নিঃস্বার্থে আল্লাহর জন্য যদি কেউ খেদমত করতে পারেন, আল্লাহ বলেন ও আমার বান্দা, তোমার এমন চাহিদা আছে যা পূরণ হওয়া সম্ভব নয়, এমন চাহিদাও আমি তোমার পূরণ করে দেব। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যদি তোমরা আমি আল্লাহকে সাহায্য করো, আমি নিজ হাতে সাহায্য করব, এমন সাহায্য করব যেটা তুমি কল্পনাও করতে পারতে না। এমন কঠিন জটিল সমস্যার সমাধান আমি করে দেব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ নাম শুনেছেন আপনারা? ভারতবর্ষের একজন ঐতিহাসিক মানুষ, যিনি 6 বারের পরে 7 বার সোমনাথ মন্দিরে আক্রমণ করে বিজয় অর্জন করেছিলেন। 7 বারের বার একজন ঐতিহাসিক মানুষ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। সুলতান মাহমুদ গজনবী একজন আল্লাহওয়ালা ছিলেন। সুলতান মাহমুদ গজনবীর দিলের ভিতরে একটা সংকোচ ছিল, এটা সংকোচ, সন্দেহ, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন যে সর্বোত্তম সে যারা কোরআন শিখে এবং শিখায়। অথচ মসজিদ করে দিই আমরা, মাদ্রাসায় দান করি আমরা, গরু কেটে দিই আমরা, ছাগল বেড়া দিই আমরা, হুজুররা কেন ক্ষয়ের হয়ে গেল? ওনার ভিতরে সংকোচ। এটা কি আসলে আল্লাহ রাসূলের হাদিস? এ একটা সংকোচ ওনার, আর একটা সন্দেহ ওনার। সুলতান মাহমুদ গজনবী, তার পিতার নাম ছিল সবকতগিন। কেউ এসে বলতেছে, সুলতান আপনি কিন্তু সবকতগিনের অরিজিনাল ছেলে না। বুঝে গেছে? কয় কি? হ্যাঁ, আপনাকে অমুক জায়গায় থেকে খুঁটে পাইছে, মোটামুটি আপনি তার ঔরস জাত না। এই মনে একটা বিশাল সংকোচ। যত বড়ই নেতা হোক, এতদিন একজনকে পিতা হিসেবে স্বীকৃতি দিয়েছে, পরিচয় দিয়েছে, অরিজিনাল যদি সে পিতা না হয়, বলেন তো এই জীবনযাপনে কোনো মজা আছে? আর খুব ইতস্ততার ভিতরে আছে। সুলতান মাহমুদ গজনবীর একটা স্বপ্ন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা, দুনিয়া থেকে আমি আপনার কাছ থেকে মাপ পেয়েছি কিনা, আপনি একটু আমাকে আগে থেকে জানাবেন। সুবহানাল্লাহ। এই 3টে স্বপ্ন বলেন, আশা বলেন, সংকোচ বলেন, এই 3টে নিয়ে উনি একটা ঘোরপাকের ভিতরে আছে। একদিন বাজারে গিয়েছেন উনি, ওনার বাহিনী নিয়ে, শানদার অবস্থা, শান নিয়ে বাজারে গিয়ে দেখতেছেন এক জায়গায় রুটি বানানো হচ্ছে, তুন্দুল রুটি। চুলোর ভিতরে থাকে না রুটি, তুন্দুল রুটি বানানো হচ্ছে। উনি দূর থেকে দেখতেছেন ছোট্ট একটা বাচ্চা, সুন্নতি লিবাস পরা, মাঝে মাঝে ওই আগুনের কাছে যায়, কি যেন একটা পড়ে, আবার দূরে এসে মুখস্থ করে, আবার কাছে যায়, আবার দূরে এসে মুখস্থ করে। বাচ্চার ভিতরে কৌতূহল হয়েছে, আহা বাচ্চাটা কি করতেছে, এত ছোট বাচ্চা। বাচ্চার কাছে গিয়েছে, বাবা কি করতেছো? বলতেছে, জাহাপানা, আমার তেল কেনার সঙ্গতি নাই, বাতি জ্বালানোর মতো ব্যবস্থাপনা আমার বাড়িতে নাই। আমাকে কালকের উস্তাদকে যদি পড়াশোনাইতে না পারি মাদ্রাসায় গিয়ে, আমার মার খেতে হবে, পিঠা খেতে হবে। আমি সেজন্য বাজারে, বাড়ি না থেকে বাজারে এসে আগুনের পাশ দিয়ে একটু আলো নিয়ে আমি পড়া বানাচ্ছি। তেল এখন 15 বছর বয়স যারা, তারা তেল বসবে না। বাতির সাথে তেলের কি সম্পর্ক? কি বলেন? ওরা তেল বসবে না। ওদের জন্য বলতে হয়, এক সময় আমাদের ছোটবেলায় আমরা কেরোসিন না হলে ঘরে বাতি জ্বলতো, যা বানা হারি খেললাম, ব্যবস্থাপনা আমার বাড়িতে নাই, একটু আলোর ব্যবস্থা এখান থেকে হয়েছে। আমি এখান থেকে পড়া করতেছি, তখন সবকতগিনের ছেলে ওই সুলতান মাহমুদ গজনবীর ভিতরে একটা অনুভূতি এসেছে, আমার রাজ্যে এমন একটা সন্তান, এতটা সুসন্তান, ও কষ্ট করবে। সঙ্গে সঙ্গে তার বাহিনীর লোককে বলেছে, যাও রাজদরবারে যত ভালো ব্যবস্থাপনার আলো আছে, একটা আলোর ব্যবস্থা তাকে করে দাও, এবং যতদিন পর্যন্ত সে পড়াশোনা করবে রাজদরবার থেকে তার সার্বিক ব্যবস্থা করে দাও।
ভালো লাগেনি আপনাদের কাছে? হ্যাঁ, ভালো লাগেনি? তো সুবহানাল্লাহ বলেন সবাই একটু। ভালো লাগলে সুবহানাল্লাহ বলতে হয়। ভালো লাগা বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুবহান বলেছে। মেরাজ আল্লাহর কাছে ভালো লেগেছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের কথা বলার আগে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ সুবহানাল্লাহ বলেন ভালো লাগলি। হ্যাঁ, তাহলে বড় কথা না? সবাই জবান খুলে বলে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী যখন আত্মতৃপ্তির সঙ্গে একজন তালিবুল ইলমের খেদমত করতে পেরেছেন, ভিতরে একটা স্বস্তি কাজ করতেছে। রাত্রিবেলা ঘুমিয়ে গিয়েছেন। সুলতান মাহমুদ গজনবী স্বপ্ন দেখতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাঝে এসেছেন। ও সুলতান, ও সবক তগিনের ছেলে, সুবহানাল্লাহ বলে। সংকোচ দূর হয়েছে। আল্লাহ রাসূল এসে বলতেছেন, ও সবক তগিনের ছেলে, তুমি একজন আমার ওয়ারিসকে, আমার একজন যোগ্য ওয়ারিসকে খেদমত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। প্রশ্ন কয়টা ছিল? তিনটা। প্রথম নাম্বার, আলেমরাই যে খয়ের, আলেমরাই যে ভালো, এইটা তার সন্দেহ ছিল। এটা আল্লাহ রাসূলের হাদিস কি না? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন কি, তুমি আমার ওয়ারিসের কি করেছো? খেদমত করেছো। হাদিস প্রমাণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার বড় চাওয়া ছিল, আল্লাহ এত কষ্ট ক্লেশ করে ইবাদত বন্দেগী করতেছি, মরার আগে যদি একটু জানতে পারি আপনি ক্ষমা করে দিয়েছেন, তৃপ্তি পাবো। আসলে এইটা তো সম্ভব ছিল না। সম্ভব? কি বলেন সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন একজন আল্লাহ রাসূলের একজন ওয়ারিসকে খেদমত করার কারণে, একটা বাতির ব্যবস্থা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার যে জিনিস সম্ভব ছিল না, কোনো মানুষকে, সাধারণ মানুষকে আল্লাহ সম্ভব করেন না। এটা সাধারণ কোনো ব্যাপার না, স্বাভাবিক কাজ না। স্বাভাবিককে অস্বাভাবিককে স্বাভাবিক বানিয়ে দিয়েছেন একজন তালিবুল ইলমকে খেদমত করার জন্য। আমরা আজকে হাত গুটাবো, কোনোদিন কোনো হুজুরদের কাছেও যাব না। আলেম হাফেজ দেখলে দূরে থাকবো। কে কে আসি? কেউ? ইমাম আলেম হাফেজ দূরে থাকবো? কেউ? দুর্ব্যবহার করব? যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ব্যবহার আল্লাহ শিখায় দিয়েছেন ওই আয়াতের ভিতরে, যে আলেমদের সঙ্গে কি ব্যবহার করতে হবে। দুপুরবেলা আল্লাহ রাসূল কায়লুল্লাহ করতেছেন, কিছু গ্রাম্য মানুষ এসেছে, এসে ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, মুহাম্মদ এদিকে আসো। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। হাবিব আমার, আপনাকে যারা দূর থেকে এরকম ডাকে, আপনার নাম ধরে ডাকে, অসম্ভব ওরা ব্যর্থ, ওরা বোকা, ওরা পাগল, ওরা অথর্ব, ওদের কোনো ভালো লাগার বিষয় আমাদের কাছে নেই। একেবারে নিকৃষ্ট মানুষরা, যারা আপনাকে শ্রদ্ধা করতে জানে না। এই আয়াতের তাফসীর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর যুগে নবীকে সম্মান করা যেইভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন, কি বলেছেন আল্লাহ? এইভাবে ডাকা যাবে না, নাম ধরে ডাকা যাবে না, চোখের দিকে তাকানো যাবে না। যাবে? জোরে কথা বলা যাবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই সাহাবারা খবরদার, আমার হাবিবের কণ্ঠের চেয়ে যেন তোমাদের কণ্ঠ উচ্চ না হয়, খবরদার, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কিয়ামত পর্যন্ত নবীর যুগে যারা সাহাবী ছিল তাদের জন্য ওই আমলগুলো যেমন ফরজ ছিল, কিয়ামত পর্যন্ত যত আলেম থাকবে ওই আলেমদের সঙ্গে এই আচরণ হুবহু, নবীর সঙ্গে যে আচরণ, যেই আদব দেখানো হতো, সেই একই আদব আলেমদের সঙ্গে দেখাতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ।